নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালের 10টা বাজেনি, 10 মিনিট বাকি আছে। শুনু গেছিলো পড়তে, এই যে এসেছে, আপনাদের দাদা নিয়ে এনেছে এই যে টেস্টের বাড়ি থেকে সব নিয়ে এসছে। ওটা এনেছে পেস্ট্রি, আর এই যে একটা চিকেন কাটলেট, আর একটা কী যে ওটা চিকেন স্প্রিং রোল। এই যে আমাদের জন্য ঘুগনি এসছে, মুড়ি খাবো, আমরা মুড়ি খাবো, ও এই যে এইগুলো খাবে। আরে এখানে নিয়ে এসছে চিকেন, আর এই যে নিয়ে এসছে 1 কেজি দুধ, পায়েস হবে। ওর মধ্যে আছে গরম মশলা, মিট মশলা, গোটা গরম মশলা আছে, গুঁড়ো গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এদিকে এই যে পায়েস চালটা ভিজিয়ে রাখা হয়েছে, বিকালবেলা পায়েস হবে। আর আজকে আমাদের এই যে সব রকম ভাজা হয়েছে, অনেক রকম ভাজা হয়ে গেছে আজকে। বেগুন ভাজা, করলা ভাজা, শিম ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা। আর এদিকে এই যে মাটনটা হয়েছে। মাটনটা আপনাদের দাদা কাল রাতেই নিয়ে এসেছিলো, রাখা হয়েছিল ফ্রিজে। মাটনটা হয়েছে, যেহেতু মটনটা আমরা খাই না সেই হিসাবে চিকেন এসছে। আবার চিকেনটা খুব বেশি আনেনি, আমি বারণ করছি 500 মতন চিকেন আনবে, বেশি আনবে না। এমনিতে তো আমাকে ভালোই লাগছে না খেতে খেতে, এইসব তরকারি করে দেখলে কি বিরক্ত লাগছে। চলুন তাহলে দুটো মুড়ি খেয়ে নিই। সকাল থেকে আর কোনোরকম ব্লগ হয়নি। সকালবেলা 1 বালতি মতন কাপড় কেচে ছাদে গিয়ে শুকনো দিয়ে এসেছি। এখন যাই দুটো মুড়ি খেয়ে নিই, তারপরে মশলাপাতি সব বাটা আছে, রান্না হতে কত সময়। বাসনগুলো সব জড়ো করে নিয়েছি, করতলায় বসে মাজবো। বাইরেটা অনেকটাই কুয়াশা, এখনও কমেনি কুয়াশা, ওই জন্য ভিতরটাতে মাজবো বাসনগুলো। আর এদিকে এই যে চিকেনটা রান্না হচ্ছে, সুন্দর দিয়ে কষা বের করে নিয়েছি। ওদিকে গরম জল বসিয়েছি, আর পায়েসের জন্য চালটাতে ভিজিয়ে রেখে দিয়েছি একটুখানি, আর দুধটা জাল দিয়ে নিয়েছি, নিচে রেখে দিয়েছি। এবার যাবো বাসনগুলো মেজে নেবো। তরকারিটা যেহেতু ফুটে গেছিল, ওই জন্য তরকারিটা ওইদিকে তুলে দিয়েছি। আর এইদিকে জলটা ভালো করে গরম করে দিচ্ছি, সঙ্গে শ্যাম্পু করবে আজকে, সেই জন্য। আর বসে বাসনগুলো সব মেজে নিচ্ছি, বাইরেটা মাজিনি। চান করছে এখন, তাকে জল দিয়ে দিয়েছি ভরে, শ্যাম্পু করছে। আর এই 1 হাঁড়ি জল আবার বসানো হয়েছে, আপনাদের দাদা চান করবে আর মা চান করবে। এদিকে যে পায়েস চালটা একটুখানি প্রেসারে মা সেদ্ধ করে নিচ্ছে। শুনুন তো এখন আর ভাত খাবে না। আমারও এদিকে এই যে তরকারিগুলো সব নিচে নামিয়ে রেখে দিয়েছি, বাসনগুলো তো সব মেজে রেখে দিয়েছি। এদিকে এই যে কলতলাটা ভালোভাবে একদম তুলে ধুয়ে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শুকনো কাপড় একটু মুছে নিলেই হয়ে যাবে। একদমই রোদ বেরোচ্ছে না, জানেন তো, সেই জন্য সবসময় যেন ভিজে 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 মনে হচ্ছে। ঠান্ডাটাও আমার ছাড়তে যায় না, জলটা একটু না ঘাঁটলে তো নয়, মানে একটু মানে কি, জল না ঘাঁটলে নয়। আমরা হচ্ছে মেয়েদের জীবনে আমাদের জল ঘাঁটতে হবে, কিছু করার নেই। সকালবেলা উঠে মুখ ধোয়া থেকে আরম্ভ করে রাত্রিবেলা বাসন ধোয়া পর্যন্ত সারাদিনই জল হাত হচ্ছে। কখন আর হচ্ছে নি যে আমার সর্দি ছাড়বে, ওই যাই হোক, সে যা ছাড়বে ছাড়বে, যখন ছাড়বে দেখা যাবে। সংসারে কাজ তো করতে হবে। চলুন তাহলে ওদিকটা মুছে নিই, নাহলে আবার সে ভিজেই থাকবে। সে কলতলায় যে এত কষ্ট করে ধুলাম, সে আর শুকনো হবে না, ওরকমই থাকবে। ভিজে কাপড়ে একটু মুছে নিলে তবু মানে ভিজে না, সরি, শুকনো কাপড়ে মুছে নিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। মার এখানে পায়েস বসাবে বলে এই যে আমল দুধটা দুধের মধ্যে গুলিয়ে নিচ্ছে। পায়েস রেডি, রান্নাবান্নাও সব রেডি। আর এই যে যা কাজু কিশমিশ এসেছিলো, আমি একটুখানি কাজু কিশমিশ খেতে ভালোবাসি, তো মা এই যে সাদা তেলে ভেজে তারপরে তো দেবে, তো মানে পায়েসে কিছুটা এখানে আমার জন্য রেখে দিয়েছিলো, আমি খেয়ে নিয়েছি। এই যে আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট। মাটন কষা, চিকেন আলুর ঝোল, 5 রকম ভাজা, পায়েস। যে বাজে 12:15 মতন।
এই যে শুনো ওদিকে ড্রায়ারে চুল শুকনো করছে, এই যে আমি এখানে বসে পড়েছি লজেন্সটা আস্তে আস্তে করবো, টুকটুক করে লজেন্সটা বসে বসে করে নিই, তাহলে বিকালবেলা অত আর চাপটা থাকবে না। ভালো নাও লাগতে পারে বিকালে, এখন একটুখানি বসে না থেকে করে নিই। 3টে মতন বাজতে যায়, এই যে আমি বসে বসে মেহেন্দি করছিলাম আমার হাতে, সুনু তার নিজেই করেছে, আমাকে করে দেবে আসছিল, আমি থাক দেবো, করতে হবে না, আমি একা বসে বসে করবো। তবুও আরও খানিকটা মেহেন্দি থেকে গেছে। এই যে এটা আমার সুনু কালকে মেহেন্দি করেছিল কালকে, আর এই যে আজকে করেছে, দেখো মা, এই যে বসে বসে এখন কার্টুন দেখছে। দুপুরবেলা সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, বাসন টাসন মেজে মুজে নিয়ে বসেছিলাম। এই যে মেহেন্দিটা শুকনো হোক, আর তো আগের থেকে তো সব কিছু কাজ শেষ করে রেখে দিয়েছি, যেমন লজেন্স করা, আটাটাও মাখিয়ে রেখে দিয়েছি। আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন হাতে রেস্ট পাবো, এবার একটুখানি বসে ফোন দেখবো, ততক্ষণে হাতটা শুকনো হয়ে যাবে।